হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাইরে প্রচন্ড গরম, গরমে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছি। আমি একদমই জিজ্ঞেস করব না বা বলবো না, আশা করি তোমরা ভালোই আছো, যেটা আমি সব ভিডিওতে বলে থাকি। এই গরমে তোমরা যে দুটো জিনিস একদম ভুলবে না, একটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খাও, আর সেকেন্ড হচ্ছে তোমরা সানস্ক্রিন ইউজ করো। সানস্ক্রিন ইউজ করা স্কিনের জন্য যে কতটা ভালো সেটা তোমরা জানো না বা বুঝতে পারছো না। আমি আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আসলে গল্পটা কি না, আমি যে সানস্ক্রিনটা আগে ইউজ করতাম সেই সানস্ক্রিনটা শেষ হয়ে গেছিল, তো আমি নিউ একটা অর্ডার করেছি। আর নিউ সানস্ক্রিন যদি হয়ে যায় এখন নিউ ওয়েতে ডিজাইনড, যেটা তোমার স্কিনের জন্য রিয়েলি হেল্পফুল, তাহলে তো আমি রিভিউ করবই। আমার রিভিউ দুটো হতে পারে, একটা হচ্ছে খুব ভালো 10/10, আর একটা হচ্ছে খুব খারাপ। দুটোই আমি শেয়ার করতে চাই। খারাপ হলেও আমি বলে দিতে চাই, আর ভালো হলেও আমি বলে দিতে চাই। তো আমি যে সানস্ক্রিনটা আজকে রিভিউ করব সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকা সানস্ক্রিন, অ্যাকোয়ালজিকা গ্লো প্লাস ডিউই সানস্ক্রিন। কিছু কিছু মানুষ সানস্ক্রিন ইউজ করতে একদম চাও না, বা তোমরা আমব্রেলাও ইউজ করতে চাও না। এরকম করলে কি করে হবে? স্কিনে তো ট্যান হয়ে যাবে, বা ইউভি রেজ থেকেও তোমাদের স্কিন প্রোটেক্ট হবে না। আর সানস্ক্রিন লাগানো খুব ভালো, এটাতে প্রি ম্যাচিওর এজিং হয় না। তো অনেক ছেলেরা আছো যারা সানস্ক্রিন লাগাতে চাও না, তোমরা পছন্দই করো না। আরে ভাই, কেন লাগাবে না? আরে ভালো জিনিসগুলো দেখো, যে কি কি গুলো ভালো, কি কি গুলো খারাপ। তো চলো, আমি অনেক বেশি কথা বলে নিচ্ছি। এত কথা না বলে ডিরেক্টলি যে সানস্ক্রিনটা রিভিউ করতে চলেছি সেটা নিয়ে কিছু কথা বলি। তো তোমরা যারা নিউ ফ্রেন্ড তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আজকে আমি একটু সাজুগুজু করেই বসেছি, কেমন লাগছে কমেন্টসে জানিও। আর আর একটা কথা, আমি ভিডিও করতে করতে যেটা নোটিস করছি, এই লিপস্টিকটা এটা একটু নিউড শেডের। আমাকে নিউড শেড একদম স্যুট করে না, সেটা আমি বুঝে গেছি। আমি মানে ট্রাই করেছিলাম যে আমি একটু রেড ছাড়া, রেড থেকে বেরিয়ে আসি, অন্য শেড ইউজ করে দেখি আমাকে কেমন লাগছে। বাট রিয়েলি উইদাউট রেড আমাকে ভালো লাগে না। এটা এটা আমি বুঝে গেছি, তো আমি আবার রেডেই ফিরে যাব। অনেক নিউ মানে লিপস্টিক শেড ট্রাই করা হয়েছে, আর পারছি না, এবার আমি রেডেই ফিরে যাব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। That is the sunscreen, Aqualogica Glow Plus Sunscreen. মিরর ইমেজ উল্টো লাগছে, তাহলে তো এইভাবে শুট করা যাবে না, ব্যাক ক্যামেরা দিয়েই শুট করতে হবে। ঠিক আছে, ওকে, সেইভাবেই দেখাই। তোমাদের আগে বলি সানস্ক্রিনটাতে কি কি জিনিস আছে যেটার জন্য তোমরা এটা চুজ করতে পারো। অ্যাকোয়ালজিকা গ্লো প্লাস ডিউই সানস্ক্রিন, এটাতে আছে পাপাইয়া প্লাস ভিটামিন সি, তোমরা দেখতেই পাচ্ছ। আর SPF 50+, আর PA প্লাস 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 প্লাস, UVA UVB এগুলো তো আছেই। আর এটা ইউনিক ওয়াটারলক টেকনোলজি। ইউনিক ওয়াটারলক টেকনোলজি বলতে কি, তোমাদেরকে আমি বললামই যে আমাদের স্কিনে একটা ওয়াটার লস হয়ে যায় বেশি ঘামে স্কিনটা, কিন্তু এই সানস্ক্রিন ইউজ করার পরে তোমাদের সেই ময়েশ্চার বা ওই গ্লোটা ডিরেক্ট ওখানে লক হয়ে যায়, স্কিনটা প্রপার হাইড্রেটেড থাকে। তো দ্যাট ইজ দ্য এফেক্ট অফ ডিউই। এবার আমি এটাকে প্যাকেট থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। তো এটা 50 গ্রামের হচ্ছে, আর ফ্রেগনেন্স ফ্রি হচ্ছে, নো হোয়াইট কাস্ট, আর এটার কোনো কালারও থাকছে না। এটা বেসিক্যালি মেড ফর ইন্ডিয়ান স্কিন। Product is available on Nykaa, Amazon, Flipkart. You can buy directly from Aqualogica website. The website is aqualogica.in. আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা সানস্ক্রিন ইউজ করার টাইমে অনেক সময় বুঝতে পারি না, আমাদের চোখের কাছে লেগে যায়, বা চোখের কাছে লেগে গেলে কিছু সানস্ক্রিন আছে যেগুলো খুব একটা ইরিটেটিং ব্যাপার হচ্ছে, একটা ইরিটেশন ক্রিয়েট করে দেয়। কিন্তু এই সানস্ক্রিনটা চোখের আশেপাশে যদি লেগেও যায়, কোনো রকম ইরিটেট হবে না স্কিনটা। আর এটা এই যে কন্টেনারটা ছিল, কন্টেনারটা একটা প্লাস্টিক বডি কন্টেনার, যেটা খুব ভালো এবং খুব কি বলবো, খুব পকেট ফ্রেন্ডলি। আর তোমরা যে কোনো জায়গা তোমরা ক্যারিও করতে পারো জিনিসটা। আর এটার যে টেক্সচারটা, সেটা ময়েশ্চারাইজারের মতো ব্লেন্ড হয়ে যায় খুব স্মুথলি, খুব লাইট ওয়েট, যেটা খুব ভালো। যাও, আমি কি একটু অ্যাপ্লাই করে দেখাবো স্কিনে যে কিরকম লাগছে, হাফ ফেসে না ফুল ফেসে, কোনটা তোমরা চাও, না হাতে অ্যাপ্লাই করে দেখাবো? আমি এরকম সেলফি ক্যামে ভিডিও বানাচ্ছি, তো আমার ফেসে অ্যাপ্লাই করতে
একটু প্রবলেম হবে, তাই আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তোমরা কমেন্টস করে জানিও যদি তোমাদের মনে হয় আমি একটু ফেসে অ্যাপ্লাই করে দেখাই, দেন তো আমি একটা ইউটিউব একটা শর্টস বানিয়ে দেবো, শর্টস ভিডিও। ওকে না? তো চলো হাতে ট্রাই করে দেখাই। হাতে আমি নিয়ে নিয়েছি এইভাবে। হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করতে হয় এখন দুটো আঙুল দিয়ে। এটা এখন নিউ, সবাই ইউজ করছে, এটা এখন নিউ ট্রেন্ড হয়েছে বলতে পারো, আলিয়া ভাটের মতো। কিন্তু দেখো আমার অত সুন্দরভাবে আমি নিতে পারিনি, লাইনগুলো পারফেক্ট তো একদমই হয়নি, মোটামুটি একটা নিয়েছি। আমি এইভাবে সানস্ক্রিন লাগাই না দুটো আঙুল ইউজ করে, আমি জাস্ট নর্মালি স্কিনের একটু হাতে করে অনেকটা পরিমাণ নিয়ে নিই, দিয়ে স্কিনের প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করে নিই। আর তোমরা সানস্ক্রিন ইউজ করলে কিন্তু তোমাদের যে জায়গাগুলো ওপেন, যে যে এরিয়াগুলো আছে সব জায়গাতে ইউজ করে নিও, তোমাদের নেক ফেক এই জায়গাগুলোতে ইউজ করে নিও, কারণ কি সানস্ক্রিন ইউজ করাটা খুবই এসেন্সিয়াল, আমি যেমন তোমাদের বললাম। তো দেখো আমি সানস্ক্রিনটা এইভাবে নিয়ে নিয়েছি, এবার আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এটা কি কেমন হচ্ছে। একটু অ্যাপ্লাই করে নিলাম, দেখো কি বুঝছো, এখনো পুরোটা ব্লেন্ড হয়নি, আমি ব্লেন্ড করছি, ওয়েট। পুরো ব্লেন্ড হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ তো, নো হোয়াইট কাস্ট। এটার জন্যই এটা এত ভালো। মানে কোনো কোনো সানস্ক্রিন আগে আমি যেটা ইউজ করতাম, ইউজ করার পরেই যেন স্কিনে কিছুক্ষণ পরে একটু ঘেমে গেলেই তোমার গোটা স্কিনে কেমন একটা হোয়াইট হোয়াইট মার্কস থেকে যেত, দ্যাট ইজ নট গুড। কিন্তু দেখো এটা খুব ভালোভাবে ব্লেন্ড হচ্ছে, কোনো হোয়াইট কাস্টই থাকছে না। তো এই প্রোডাক্টটা এই জন্য খুব ভালো। তো গাইজ জাস্ট গো ফর ইট, হোয়াই আর ইউ ওয়েটিং? না না, ওয়েট তো করতেই হবে, নইলে আমার ভিডিওটা কে দেখবে? তো তোমরা নিউ কিছু ট্রাই করবো ভাবলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, এটা আন্ডার 500, যথেষ্ট অ্যাফোর্ডেবল, তোমরা এটা ট্রাই করে দেখতেই পারো। সব ট্রাই তো খারাপ হয় না, কিছু ট্রাই ভালোও হয়। তো এত কিছু না ভেবে তোমরা প্রোডাক্টটা ইউজ করতে পারো। ভিডিওটা কেমন হয়েছে আমাকে জানাবে না? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা।